প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? বর্ষা এসে গেছে, পানি থই থই করছে, সেটা আপনাদের দেখানোর জন্য আমি ছাদে চলে আসছি। কারণ এখন দেখা যায় যে একটা নদী, বড় একটা নদী, কত পানি দেখুন, একদম একটা নদী, বড় একটা নদীর মতো লাগছে। কয়েকদিন আগেও, 2-3 দিন আগেও পানি ছিল না। এই পানিটা কিভাবে আসলো রাতে শুই একটু দেখে, কিন্তু তারপরে সকালবেলায় নামাজ পড়েই জানালার পর্দাটা সরিয়ে দিয়েই দেখি যে অনেক পানি হয়ে গেছে। দেখতে বেশ লাগছে, কিন্তু আমার কাছে বেশ লাগলে কি হবে, অনেকে যে অনেক কষ্ট, পানি উঠে গেছে বাড়িতে, মাটি না ফেলেই ঘর শুধু উঠিয়েছে জমির মধ্যে, পানির মধ্যে। কীভাবে যে তারা কি করছে, কত কিছু সরাতে হচ্ছে, মানুষের বাড়িতে থাকবে কার বাড়িতে সেটাও সে ঠিক করতে হয়েছে। তারপরে ছেলে আছে, মেয়ে আছে, খুব খুব একটা কষ্ট। এদের নিয়ে কোথায় উঠবে, মান সম্মানেরও প্রশ্ন আছে। বেশ ভালো ভালো বাড়িতে পানি উঠে গেছে। দেখুন, অনেকেই মাছ মারছে, অনেকে জাল নিয়ে ঘুরছে পোনা মারার জন্য, ছোট ছোট জাল নিয়ে। যাদের অভ্যাস এটা, তারা পোনা না মারলেই তাদের ভালো লাগবে না। কিছু কিছু লোক আছে ওই জাল নিয়ে ঘুরছে, অনেক মানুষ। ক্যামেরায় অনেক দূর থেকে আমি দেখছি, কিন্তু ক্যামেরায় অত বোঝা যাবে না। ওই তো দেখুন, দেখা যায় না, ওই ক্যামেরা অত দূর যাচ্ছে না। আজকে সুন্দর একটা সূর্য প্রায় উঠছে, মনে হয় আজকেও রৌদ্র থাকবে। কালকে যে রৌদ্র উঠেছিল প্রচুর, কালকে তো বৃষ্টি হয়নি। কালকে মানুষ সোজা কথা বের হলেই ঘেমে যাচ্ছে, সবাই বলছে যে এত গরম, এত গরম। অনেক ডালপালা নিয়েছে গাছে, অনেক। মনে হয় কলিও আসছে, বেশ বেশ ভালো কলি আসছে। বর্ষার মধ্যে যদি গাছ থাকে ছাদে তাহলে অনেক ভালো লাগবে। এবার আমি মরিচ গাছ উঠাতে পারিনি, যখনই যেখানে লাগিয়েছি, ছোট ছাদ বড় ছাদে, গাছগুলো যেন কুকড়িয়ে গেছে, বড় হয় না। তারপরে গাছগুলোও যেন কীরকম যেন মানে পাতাগুলো, ফুল আসে প্রচুর, কিন্তু পাতাগুলো একদম কুকড়িয়ে যায়। কোনো কিছুতেই কিছু হচ্ছে না। মনে হচ্ছে মাটিগুলো শুকিয়ে তারপরে আবার নতুন করে দিতে হবে, কিন্তু এখন তো সেটা সম্ভব না। এখন বর্ষা মাস এসেছে, এখন বৃষ্টি কখন এসে পড়ে সেটা আগামী এই দেখা যাক কী করি। গাছের ডালগুলো অনেক মোটা মোটা হয়েছে, একদম পারফেক্ট, কিন্তু কী করার,
জাংলাটাও আমি সুন্দর করে দিতে পারলাম না, গাছ উঠে গেছে, গাছ তো নামিয়ে গেছে। এটা ঠিক করা সম্ভব না, কারণ অনেক গাছ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে অনেক ফলন হবে। অনেক মানে ছোট ছোট অনেক ফুল আসছে, সেটা দেখাবো আপনাদের। আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে, সব কিছু আদান প্রদান করা, আপনাদের জানাই, আপনারা কমেন্ট করেন, অনেক কিছু বলেন, আমার ভালো কিছুই বলেন আপনারা সবসময়, আপনারা আমার প্রশংসা করেন। আমি এটা সবসময় মাথায় রাখি যে আপনাদের সাথে কিভাবে আপনাদের কথা বলবো বা কিভাবে প্রেজেন্ট করব ভিডিওগুলো, আপনাদের পছন্দ হবে কি না। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যারাই আমার হলো ভিডিওগুলো দেখেন তারা আমার অনেক অনেক ফ্যান। আপনারা অনেক আমার ভিডিও দেখে কমেন্ট করে ভালো ভালো কথা আপনারা বলেন, সেগুলো শুনতে আমার পড়তে খুবই ভালো লাগে। এটা ভালো লাগার বিষয়। আপনারা যেভাবেই থাকুন না কেন, যেখানেই থাকুন আমার ভিডিওগুলো দেখবেন পুরাটা। আর পুরোটা যদি না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না ভালো হলো না খারাপ হলো। প্রত্যেকটা ভিডিও যে ভালো হবে তার কিন্তু মানে নয়। আমি কিছু কিছু ভিডিও আছে আমার, আমি নিজের থেকেই অনেক পছন্দ করি, নিজে আমি ভিডিওগুলো দেখি, দেখে তারপরে আমি ছাড়ি। কারণ হয়তো কথায় ভুল আসবে, হয়তো কোনো কিছু আমি সরাসরি আমি কথা পরে করি না, এডিট করি না, আমি সরাসরি আপনাদের সাথে যেভাবে কথা বলা দরকার এভাবেই বলি। আমি ভিডিও করি, সাথে সাথে কথাগুলো আমি প্রেজেন্ট করি, সেটাই। সেই জন্যে কিছু কথা ভুল এসে যায়, আপনারা ভুল হলে ক্ষমা করে দিবেন প্লিজ আপুরা ভাইয়ারা। আমি অনেক সময় অনেক তাড়াহুড়ো করে অনেক কিছুই বলি, যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে যেন আমি দ্রুত পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।